স্বাধীন বাংলাদেশ থেকে বলছি। আপনারা যারা আজকে ভিডিওটা দেখছেন তাদের জন্য। আমাদের দেশ কিন্তু আজকে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে গেছে। এই স্বাধীনতা অর্জনের পরে যেন আজকে বাসায় একটু বিলাসিতা করেই করেছি চায়ের আয়োজন। আমি যে মেয়ে কোনো সময় রাজনীতির ব্যাপারে এতটা মাথায় ঘামাইনি, কখনো অতটা মন দিয়ে নিউজ শুনিনি, পেপার পত্রিকা অতটা পড়িনি। এখন সেই মেয়ে যেন প্রতিনিয়ত নিউজের জন্য চ্যানেল ঘাঁটছে, পত্রিকার পৃষ্ঠা পড়ছে। এটা একটা আমূল পরিবর্তন। আর এই আমূল পরিবর্তনটা কিন্তু সম্ভব হয়েছে আমাদের ছাত্রছাত্রীদের জন্য। তাদের যে বলিদান এবং আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা, সব কিছু মিলিয়েই যেন একটা অন্যরকম বাংলাদেশ সৃষ্টি হয়েছে। বিগত কয়েকদিনে ঘটে যাওয়া একটা অন্যরকম আমূল পরিবর্তনকে যেন আমরা অনুভব করতে পেরেছি প্রতিনিয়ত। দিন রাত কখন চলে গেছে টের পাইনি। আর বাকি কথা তো এর আগে আমরা সবাই জানি কতটা স্যাক্রিফাইস করেছে আমাদের স্টুডেন্টরা, আমাদের অভিভাবকরা এবং আরও অন্যান্য জনসাধারণ। ফাইনালি কিন্তু আমরা সেই স্বৈরতান্ত্রিক একটা শিকলের মধ্যে থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছি। এখনও বহু পথ হাঁটতে হবে। যদিও নিজেদের নির্বাচিত বা নিজেদের পছন্দের রিপ্রেজেন্টেটিভ দিয়ে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এখন পুরো পথ অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে এই দেশকে এবং এই রাষ্ট্রকে সংস্কারের কাজ করবেন তারা। দেখা যাক আমাদের সামনে আসলেই নতুন বাংলাদেশ অপেক্ষা করছে কিনা। এখন কিন্তু দেশের পরিস্থিতি একদিকে যেমন উত্তাল, অপরদিকে কিন্তু বিজয় উল্লাস চলছে। রাস্তাঘাটে ছাত্রছাত্রীদের সুন্দর করে ট্রাফিক কন্ট্রোল করা, গ্রাফিতি তৈরি করা, সব কিছু মিলিয়ে যেন একটা অন্যরকম বিজয় উল্লাস। আমাদের দেশের এই বিজয় উল্লাসের সাথে সাথে চোখে পড়ার মতো কিছু আমূল পরিবর্তনও হয়েছে। যেমন ধরুন, বাজারের মূল্যস্ফীতি হয়েছে, সাথে সাথে কিন্তু শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী যে অবস্থাটা সেটাও দেখতে পাচ্ছি। আশা করছি সামনে আরও অনেক উন্নয়ন চোখে পড়বে আমাদের। ভালো দিনের অপেক্ষায় রইলাম। আর এই স্বাধীন বাংলাদেশ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি।